লোহিত সাগরের বুকে জেগে উঠেছে প্রতিশোধের আগুন। বাতাসে ভাসছে যুদ্ধের ঘ্রাণ। ইয়েমেন সেই ক্ষুব্ধ হৃদয়, সেই অবিচল প্রতিজ্ঞা, তার শপথ উচ্চারণ করেছে। যেখানে আকাশ চষে বেড়ায় ড্রোনের ঝাঁক, সেখানে সমুদ্রের বুক চিরে এগিয়ে আসে ইস্পাতের দৈত্য। সেখানে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে জ্বলে উঠেছে এক ঐতিহাসিক প্রতিরোধ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির ঘোষণা, যতদিন আগ্রাসন চলবে ততদিন আমাদের জবাবও চলবে। ইউএসএস ট্রুম্যানের বুক বরাবর ছুটে যায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ক্রুদ্ধ তীর। আশকালানের আকাশ ছিন্ন করে আসে প্রতিশোধের ড্রোন। এ আর কেবল হামলা নয়, এ ইতিহাসের মাটিতে খোদাই করে দেয়া প্রতিজ্ঞার গর্জন। এখানে প্রত্যেক আঘাত যেন এক একটি উচ্চারণ, আগ্রাসন চললে প্রতিরোধ অনন্তকাল চলবে। ইয়েমেনের জবাব, আমেরিকা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওয়াইএএফ গাজা ও ইয়েমেনে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে তারা আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান এবং ইসরায়েলের আসকালান এলাকার একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই হামলায় নৌ, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইউনিট একসাথে কাজ করেছে। তারা বেশ কয়েকটি ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করে আমেরিকান বিমানবাহী জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানে। এই হামলার পর ইউএসএস ট্রুম্যান ও তার সহায়তা জাহাজগুলো এলাকা ছেড়ে চলে যায়। একই সময়ে ইয়েমেনি বাহিনী ইয়েফা টাইপ ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূমি আসকালানের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। মুখপাত্র সারি স্পষ্ট বলেন, গাজা ও ইয়েমেনে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অপারেশন চালিয়ে যাব। মার্কিন হামলায় ইয়েমেনি বেসামরিক হতাহত। ইয়েমেনের বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমেরিকার হামলায় ইতিমধ্যে ১৩০০-এর বেশি বেসামরিক মানুষ হতাহত হয়েছে। এসব হামলায় দেশটির অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। ইয়েমেনের স্পষ্ট বার্তা, ইয়েমেনি বাহিনী তাদের হামলার মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিয়েছে, আগ্রাসন চললে জবাবও চলবে। তারা গাজা ও ইয়েমেনে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে বলেছে, আমরা আমাদের আক্রমণ অব্যাহত রাখব যতক্ষণ না আগ্রাসন সম্পূর্ণ বন্ধ হয়। এই সংঘাত এখন আর শুধু গাজা বা ইয়েমেন পর্যন্ত সীমিত নেই, এটি একটি আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছে, যেখানে ইরান সমর্থিত গ্রুপগুলি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে একরকম সরাসরি লড়াই করছে। যুক্তরাষ্ট্রের শতাধিক হামলাও হুথিদের দমাতে পারেনি। যুক্তরাষ্ট্র গত মার্চ থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ৮০০টিরও বেশি হামলা চালিয়েছে, কিন্তু তাতেও এই ইরান সমর্থিত গোষ্ঠীকে পুরোপুরি থামানো যায়নি। হুথিরা এখনও আমেরিকা ও ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত ১৫ই মার্চ থেকে শুরু হওয়া অপারেশন রাফ রাইডারের অংশ হিসেবে তারা ইয়েমেনে ব্যাপক হামলা চালাচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য হল লোহিত সাগর ও আডেন উপসাগরে জাহাজ চলাচল নিরাপদ রাখা, হুথিদের সামরিক শক্তি দুর্বল করা, অঞ্চলে মার্কিন প্রভাব ফিরিয়ে আনা। মার্কিন বাহিনী দাবি করেছে, এই হামলায় শত শত হুথি যোদ্ধা নিহত হয়েছে, তাদের অনেক নেতাও মারা গেছেন। মার্কিন বাহিনী দাবি করেছে, তারা হুথিদের কমান্ড সেন্টার, মিসাইল সিস্টেম, অস্ত্র কারখানা ও অস্ত্রের গুদাম ধ্বংস করেছে। তবুও হুথিরা থামেনি। যুক্তরাষ্ট্রের এত হামলা সত্ত্বেও হুথিরা তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে মার্কিন বাহিনীর দাবি, তাদের হামলার ফলে হুথিদের ক্ষমতা কমেছে। ব্যালিস্টিক মিসাইল হামলা ৬৯% কমেছে, ড্রোন হামলা ৫৫% কমেছে। ইরানের সমর্থন অব্যাহত। মার্কিন বাহিনী বলছে, হুথিরা ইরানের সাহায্য ছাড়া এত শক্তিশালী হতে পারত না। ইরান তাদের অস্ত্র, ট্রেনিং ও প্রযুক্তি দিয়ে সাহায্য করছে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত, হামলা চলবে। মার্কিন সামরিক বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতদিন না লোহিত সাগর পুরোপুরি নিরাপদ হয় ততদিন হামলা চলবে। হুথিরা ইয়েমেনের একটি শক্তিশালী গোষ্ঠী, যারা দেশটির বড় অংশ নিয়ন্ত্রণ করে। তারা ২০১৫ সাল থেকে সৌদি আরব ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ করছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তারা ইসরায়েল ও আমেরিকার জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।